ওম ভৈরবায় নমঃ। দেহ দেবালয়া, এই দেহই দেবালয়। প্রাচীন উপনিষদের এই মন্ত্রটি আজ আধুনিক বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণিত। আপনি কি জানেন, আমাদের শরীরের প্রতিটি কোষ শব্দের কম্পনে সাড়া দেয়? আজ হিন্দু কথার এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে প্রাচীন শৈব দর্শন ও আধুনিক নিউরোসায়েন্স একই বিন্দুতে মিলেমিশে একাকার হয়ে গেছে। আধুনিক নিউরোসায়েন্স বলছে আমাদের চিন্তা, শব্দ এবং কম্পন সরাসরি আমাদের স্নায়ুতন্ত্র ও ইমিউন সিস্টেমের প্রভাব ফেলে। শৈব দর্শনে একেই বলা হয়েছে নাদ ও স্পন্দ। শম্ভু মানে যিনি কল্যাণের উৎস। মন্ত্রজপ মানে কেবল শব্দ উচ্চারণ নয়, বরং নিজের চেতনাকে একটি নির্দিষ্ট উচ্চ কম্পাঙ্কে স্থির করা। খেয়াল রাখবেন, এই মন্ত্রগুলি কিন্তু আধুনিক চিকিৎসার বিকল্প নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক শক্তির একটি সহায়ক পথ। গুরুতর অসুস্থতায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। চলুন শুরু করা যাক আজকের রোগ ভিত্তিক জপ শৈব মন্ত্রসমূহ। ক্যান্সার বা কর্কট রোগ। ওম নমঃ শিবায় শম্ভবে কর্কেশায় নমো নমঃ। জ্বর হলে ওম নমঃ শিবায় শম্ভবে জ্বরেশায় নমো নমঃ। কফ বা কাশি, ওম নমঃ শিবায় শম্ভবে শীতলেশায় নমো নমঃ। হৃদরোগ প্রসঙ্গে ওম নমঃ শিবায় শম্ভবে বমেশায় নমো নমঃ। নেত্ররোগে ওম শঙ্খিনিভ্যাং নমঃ। মধুমেহ বা ডায়াবেটিস, ওম নমঃ শিবায় শম্ভবে শ্রামেশায় নমো নমঃ। পক্ষাঘাত, ওম নমঃ শিবায় শম্ভবে ক্ষেমেশায় নমো নমঃ। বন্ধুরা, শৈব আগম ও প্রাচীন তন্ত্রগ্রন্থে এই মন্ত্রমালাকে একটি গুপ্ত অধ্যায় হিসেবে গণ্য করা হয়। প্রতিটি রোগের জন্য শিবের এক একটি বিশেষ বিশেষ নাম, যেমন বোমেশ, জ্বরেশ আসলে দেহের নির্দিষ্ট তত্ত্ব বা উপাদানের মানে ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম এই সব কিছুর ভারসাম্য ফিরিয়ে আনার সংকেত বা বীজ সংকেত। তাহলে এবার আসা যাক কখন আপনি এই জপবিধি করতে পারবেন। সময় সূর্যোদয় বা সূর্যাস্তের সন্ধিক্ষণ। পদ্ধতি 108 বার রুদ্রাক্ষের মালায় ধীর স্থির শ্বাসের সাথে। মূল মন্ত্র উচ্চারণের চেয়ে মন্ত্রের স্পন্দন অনুভব করা বেশি জরুরি। গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত ছন্দবদ্ধ মন্ত্রজপ আমাদের এই ভেগাস নার্ভকে সক্রিয় করে। এর ফলে স্ট্রেস হরমোন কমে এবং মস্তিষ্কের অ্যামিগডালা বা ভয়ের কেন্দ্র শান্ত হয়। প্রাচীন ঋষিরা যাকে আধ্যাত্মিক প্রশান্তি বলতেন, বিজ্ঞান তাকেই বলছে নিউরাল এন্ট্রেনমেন্ট। শিব হলেন মহামৃত্যুঞ্জয়, যিনি মৃত্যু ভয় জয় করার শক্তি দেন। রোগ নিরাময়ের অর্ধেক যুদ্ধ জয় হয়ে যায় যখন আপনি আপনার মনের ভয়কে জয় করতে পারেন। জীবনের কঠিন সময়ে দাঁড়িয়ে নিজের ভিতরের সেই কেন্দ্রটিকে স্পর্শ করতে শিখুন। সেখানেই পরম শিবের বাস। ভয় পাবেন না, ভয়কে ভয় দেখান। জানুন, শিখুন এবং সচেতন থাকুন। আপনারা কি এই মন্ত্রগুলির আরও বিস্তারিত ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক রেফারেন্স সহ পরবর্তী পর্ব দেখতে চান? কমেন্টে আমাদের জানান। ওম ভৈরবায় নমঃ।